আমাদের মধ্যে যদি গণতন্ত্রের প্রতি ঐক্যবদ্ধতা যেভাবে হাসিনা বিরোধী আন্দোলনের রাস্তায় ছিলাম ওই রকম ঐক্য থাকতো তাহলে 11 মাসের এই আলোচনার প্রয়োজন ছিল। এখন মনে হচ্ছে 11 মাস বিলম্বের কারণ হলো বিএনপি যাতে ক্ষমতা সরকার গঠন করতে না পারে। দেশের বেকার সমস্যার সমাধান করা 11 মাসে না করে, কিছু শিক্ষিত লোককে চাকরির ব্যবস্থা না করে, শুধু ঐক্যমত কমিশন কি হবে, জুলাই আগস্ট বিপ্লবে কি কথা সন্নিবেশিত হবে, কাকে কত বছর প্রধানমন্ত্রী করা যাবে, কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এইগুলো আলোচনা করে আগামী 5 আগস্ট 1 বছর শেষ হয়ে যাবে। হাসিনার প্রমাণ 8 তারিখে মানে শপথ নিয়েছে, 8 তারিখে 1 বছর শেষ হবে না সরকারের। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অনেক কাজ, আজকে অনেকগুলো মিটিং, কারণ এই মাসেই তো হাসিনার বিদায় হল। আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা তুলে আমার বক্তব্য শেষ করি। আমাদের উদ্দেশ্য এক, 27 থেকে 31 না দফা আমাদের স্পষ্ট 2020-22 থেকে উল্লেখ করা আছে। প্রশিক্ষণ বিষয় সম্পাদক আমার চেয়ে ভালো বুঝবেন যে বিষয়গুলো ইচ্ছা করলে, উপায় থাকলে, আমরা ঐক্য থাকলে, আমাদের মধ্যে যদি গণতন্ত্রের প্রতি ঐক্যবদ্ধতা যেভাবে হাসিনা বিরোধী আন্দোলনের রাস্তায় ছিলাম ওই রকম ঐক্য থাকতো তাহলে 11 মাসের এই আলোচনার প্রয়োজন ছিল না। প্রত্যেকটা দফায় দফায় উল্লেখ আছে কি হবে, কি করবে। যদি আল্লাহ পাক বিএনপিকে সরকার গঠন করার তৌফিক দান করে তাহলে বিএনপি এই করবে, যার স্পষ্ট আমরা 31 দফায় তুলে ধরেছি। আজকে এইসব কথাগুলো নিয়েও কথা হয়। আজকে আমার মনে কষ্ট পড়ে, যেই নেতা আজকে এনসিপি, আমার মেয়ের বয়স, মাথা হাত বুলিয়ে ডক্টর ইউনূসের মতো গুণী ব্যক্তি হাত বুলিয়ে বলেছে বাংলাদেশের ভবিষ্যৎ তোমার খুবই ভালো। আমি এই ক্ষুদ্র পরিসর থেকে তোমার জন্য দোয়া করি। অবশ্যই দোয়া করবো রাজনৈতিক কর্মীর জন্য, কারণ আমরা তো রাজনৈতিক পরিবার থেকে আসছি। আমাদের নেতা শহীদ জিয়া দেশের স্বাধীনতা ঘোষণা করেছে, যেই নেত্রী এরশাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিজকে নিয়োজিত করেছে, যেই স্বাধীনতার ঘোষক, যেই নেত্রীর সন্তান 16টি বছর দেশের বাইরে থেকে গণতন্ত্রের জন্য মোশাররফ এই আমাদের জামানদের মতো তরুণ প্রজন্মের নেতাদেরকে দিয়ে আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করে আপনাদেরকে সহায়তা করে হাসিনাকে বিদায় করেছে, সেই বিদায়ের ফল কি আজকে 11 মাসে আমরা পেয়েছি? তাহলে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনার কষ্টের কথা আমার চোখে দেখা। আমিও আপনার একদিন মামলা হাজিরা দিতে গিয়ে আপনার যে করুণ অবস্থা দেখেছি, আপনাকে কষ্ট করে লিফট বন্ধ করে দিয়ে আপনাকে কত কষ্ট দিয়েছি। সে কষ্ট কথা নাই বললেন, কিন্তু আপনার তো মনে থাকা উচিত যে শাহাবুদ্দিন বাংলাদেশের 3 মাসের মাথায় এরশাদের 10 বছরের সকল অত্যাচার, অবিচার, সকল কিছু ধ্বংসপ্রাপ্তকে উদ্ধার করে বাংলাদেশের রশি টানিয়ে একটি নির্বাচন উপহার দিতে পেরেছে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়া তার আপসীনতার কারণে সেদিন সরকার গঠন করতে পেরেছে। এখন মনে হচ্ছে 11 মাস বিলম্বের কারণ হলো বিএনপি যাতে ক্ষমতা সরকার গঠন